সম্মানিত দর্শক, সম্প্রতি ঢাকার মিরপুরে একটি নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। বিস্তারিত বলব তার আগে একটি মৌলিক বিষয় বলে নিই। আপনারা জানেন যে গত ২টি বছর ধরে জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তারা বলতে গেলে ডিফ্যাক্টো সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরিচালন করত। আর যেখানে যেখানে তাদের শক্তিমত্তা রয়েছে, যেখানে তাদের শক্তিমত্তা না থাকা সত্ত্বেও যোগ্য প্রার্থী ছিল বা তারা মনে করেছে যোগ্যতা, সেখানে তারা আগামীতে সংসদ নির্বাচন করবে, সেভাবে তাদের একটা ব্যাপক প্রস্তুতি ছিল। এই লক্ষ্যে তারা বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ থেকে শুরু করে সর্বত্র তারা তাদের আধিপত্য বিস্তার করেছিল। এর বাইরে জামাতের যারা তৃণমূলের সাধারণ নেতাকর্মী, তারা তাদের আবেগকে প্রাধান্য দিয়ে এমন সব অনার সৃষ্টি তৈরি করেছে, সেই অনার সৃষ্টির কারণে চারিদিকে একটা সি রব পড়ে গেছে। আপনারা জানেন যে জামাত তার ধর্মকর্মের যে রীতি, সেই ধর্মকর্মের রীতিতে কতগুলো মৌলিক বিষয় অন্যান্য ইসলাম ধর্মাবলম্বী তাদের সঙ্গে তাদের মতবিরোধ রয়েছে। যেমন এই যে আমাদের দেশে যে পীর, মোর্শেদ, মাজার যে একটা সংস্কৃতি, এটা জামাত একদম পছন্দ করে না। এটাকে জামাত মনে করে শিরক এবং বিদআত। এমনকি এই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, বা এই যে হাইকোর্টের মাজার, কিংবা মিরপুরের শাহ আলী বগদাদির মাজার থেকে শুরু করে যে সকল শত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মাজার রয়েছে, এখানে ভক্তরা যায়, মুরিদানরা যায়, কেউ নফল নামাজ পড়ে, কেউ মানত করে, যা কিছু করে, এই পুরো যে কর্মকাণ্ডটি, সেই কর্মকাণ্ডটিকে তারা মনে করে ইসলাম বিরুদ্ধ, শরিয়ত বিরুদ্ধ। ২ নম্বর হলো যে যেগুলো ভণ্ড মাজার রয়েছে, সেই ভণ্ড মাজার বন্ধ করা, ভণ্ড পীরদেরকে শাস্তি দেওয়া, এগুলোকে তারা মনে করে ইবাদতের অংশ, একটা জিহাদে কুল্লিয়া। এবং এগুলোর বিরুদ্ধে জামাতে যারা আলেম ওলামা রয়েছেন, ওয়াজিন রয়েছেন, তারা সেই দশকের পর দশক ধরে, যুগের পর যুগ ধরে বক্তব্য দিয়ে আসছেন। ফলে জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তৃণমূল পর্যায়ে, তাদের মধ্যে একটা স্বপ্ন যে কোনোদিন যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আসি, তাহলে আবু ওহাব নজদি আরবের বুকে যেভাবে সপ্তদশ শতাব্দীতে আন্দোলন করেছিলেন, সফল হয়েছিলেন এবং রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, ঠিক সেইভাবে তারাও বাংলাদেশে ধর্মের সংস্কার করবে এবং এ সকল অবৈধ মাজার ঠাজার ভেঙে চুরে চুরমার করে দিয়ে সত্যিকার অর্থে ইসলাম তারা পালন করবে। জামাত আরও বিশ্বাস করে বা তারা প্রচার করে যে ইসলামের কিছু হুকুম রয়েছে, আহকাম রয়েছে, যেগুলো আসলে মূল ইসলামের সঙ্গে জড়িত না। যেমন নামাজ, আমরা যে নামাজ যে পড়ি, যেটাকে তারা সালাত বলে, নামাজ ফার্সি শব্দ। তো পুরো নামাজের যে প্রক্রিয়াটি, এটি হলো একটা ইবাদত, একটি মোনাজাত, একটি আরতি। তো সেখানে নামাজ শেষে আবার আলাদা হাত তুলে মোনাজাত করাটা প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়, বিদআত। এবং তারা বলেন যে এটা আল্লাহ রাসূল নামাজের পরে এই কাজগুলো করেননি কখনো। কাজে যারা নামাজ পড়ে মোনাজাত করেন, তারা তাদের বিরুদ্ধ। এরপরে এই যে বিভিন্ন মাজার জিয়ারত করার জন্য আমরা যাই, এই সফরকেও তারা কিন্তু হারাম বলে। তো গত দশকের পর দশক ধরে তারা যে প্রচারগুলো চালিয়ে আসে, সেই প্রচারের প্রেক্ষিতে এইবার যখন তারা ক্ষমতা রেখার খুব কাছাকাছি চলে এসছে, তখন তারা ধারণা করছে, তাদের যারা সাধারণ নেতাকর্মী রয়েছেন, তারা তো মনে করেন যে জামাত একটা আধ্যাত্মিক দল, এই দল করলে জান্নাতে যাওয়া যায়। এই দলে যারা নেতা রয়েছেন, শীর্ষ পর্যায়ের নেতা, তারা আল্লাহর ওলি, সবাই আল্লাহর ওলি। তো কাজেই দেশের যে শেখ হাসিনার পতন, এটা মনে করেছে জামাতের নেতাকর্মী যে তাদের দোয়ার ফলে এটা হয়েছে। দ্বিতীয়ত তারা মনে করছে যে তারা ক্ষমতায় চলে আসছে, আল্লাহ এরকম একটা হয়তো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, এরকম তাদের একটা ধারণা। তো এই কারণে তারা কি করলো, হয়তো দলের যারা সেন্ট্রাল কমান্ড রয়েছেন, তাদের সাথে পরামর্শ ছাড়া বা তাদের কোনো উস্কানি ছাড়াই তারা সারা দেশে মাজার ভাঙাকে রীতিমতো
ইবাদতের বা জিহাদে কুল্লিয়া হিসেবে তারা নিল। এর ফলে জামাতের অনেক ক্ষতি হয়েছে। সারা বাংলাদেশে মানে যে ঘটনাগুলো ঘটেছে এর ফলে ইসলাম যে একটা উগ্রবাদী ধর্ম এবং জামাত যে একটা উগ্রবাদী দল, এটা আমেরিকাকে ভয় দেখিয়ে দিয়েছে। ওসমান হাদির মৃত্যু, ব্যারিস্টারের সেই যাকে বলা হয় আক্রমণ, এবং অনেকগুলো মাজার ভাঙতে গিয়ে সেই অনেকগুলো হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, এবং কবর থেকে একটি লাশ তুলে যেভাবে তারা পুড়িয়ে দিয়েছে, এটা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে জামাত সম্পর্কে নেতিবাচক যাকে বলে একটা ধারণা তৈরি করেছে। কিন্তু এত কিছুর পরও জামাত ডোন্ট মাইন্ড, তারা এটি নিয়ে আসলে তেমন কিছু করছে না। তারা মনে করছে দে আর স্টিল ইন দ্য রাইট পথ, তারা সঠিক পথে আছে, এবং তারা তাদের যে জিহাদে কুল্লিয়া এটা তারা চালিয়ে যাচ্ছে। এবং এরই ধারাবাহিকতায় মিরপুরের যে ঐতিহ্যবাহী শাহ আলী বগদাদির যে মাজার, এই মাজারে জামাতের যারা নেতাকর্মী তারা আক্রমণ চালিয়েছে। জামাত অস্বীকার করেছে, কিন্তু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে জামাতের চিহ্নিত লোকজন সেখানে গেছে। তারপর যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তারাও জামাতের লোক। অধিকাংশ ওখানে যে সংসদ সদস্য হয়েছে মীর কাসিম আলী সাহেবের ছেলে ব্যারিস্টার আরমান, তো সেই আরমান এটা নিয়ে যে বিবৃতি দিয়েছে বা যে কিছু বলেছে, এই প্রথম জামাতের কোনো সংসদ সদস্য বা দায়িত্বশীল কোনো নেতা কোনো মাজারের আক্রমণ সম্পর্কে বা আক্রমণ নিয়ে এভাবে বক্তব্য দিতে আসলো। যেহেতু ঘটনাটি মিরপুরে ঘটেছে, সেহেতু এর দায় দায়িত্ব আরমানের উপর আসছে, আরমানকে জবাবদিহি করতে হবে। আর আরমান এমনি শারীরিকভাবে মানসিকভাবে আমার কাছে মনে হচ্ছে না যে সুস্থ। তার আচরণে অনেক অসংলগ্নতা রয়েছে, এমনকি তার ড্রেস কোড, তার কথা। আরমানকে আমি দেখেছি, তার বাবা যখন জেলে ছিলেন আমরা তো একসাথে ছিলাম, মীর কাসিম সাহেবের সাথে একসাথে ছিলাম। তো সেই সুবাদে আরমানের সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আরমান এবং আরমানের সাথে কথা হয়নি, কিন্তু আরমানের অন্যান্য যারা ভাই আছেন তাদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। আরমানের মা, আরমানের বোন, আরমানের চাচা, আরমানের চাচি, অনেকের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। তো সেক্ষেত্রে আরমানকে আমি যেভাবে কোর্টে দেখেছি শান্তশিষ্ট, বা আরমান সম্পর্কে তার বাবার কাছে যেটা আমি শুনেছি, কিন্তু এখন যে তার আচরণ যা দেখছি আমার কাছে মনে হচ্ছে যে আরমানের আসলে চিকিৎসা দরকার। এটা জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন অন্তত এটি নিয়ে লুকোচুরি করার কিছুই নেই। দীর্ঘদিন জেলখানায় থাকলে একটা মানসিক বিপর্যয় হতে পারে, সে স্পষ্ট একটা ব্যারিস্টার মীর কাসিম সাহেবের ছেলে, তার আচার আচরণ সেটা মনে হচ্ছে না, মনেই হচ্ছে সে অসুস্থ, ইমব্যালেন্সড, হাঁটাচলা, কথাবার্তা। তো আমি মনে করি তার চিকিৎসা দরকার আছে। এটা গেল এক। ২ নম্বর হলো যে এই মাজারে জামাতের যে আক্রমণ, এটি নিয়ে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। অন্য জায়গায় জামাত যেখানে আক্রমণ করতে গেছে বেশ প্রস্তুতি নিয়ে গেছে, এবং ঘটনাটা ঘটেছে একতরফাভাবে। জামাত মেরেছে, অন্য সবাই মার খেয়েছে, জামাত তছনছ করেছে, অন্য সব কিছু তছনছ হয়েছে। কিন্তু এখানে যারা আছে ঢাকাতে, তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে। অনেকে এখানে যারা মাজারেতে অনেক লোক থাকে, আপনার হাইকোর্ট মাজারে গিয়ে দেখবেন নানা রকম ভবের পাগল। কিছু মানুষ গিয়ে দেখা যাচ্ছে যে হাইকোর্ট মাজারের সামনে যে মোমবাতির দোকান আছে, আগরবাতির দোকান আছে, সেখানে থেকে তবারক কিনছে, মিষ্টি কিনছে, বা ওইগুলো নিয়ে মাজারে তারা ওইগুলো জ্বালিয়ে দিচ্ছে। কিছু মানুষ আছে ওখানে যারা ভং ধরে থাকে, ছং ধরে থাকে, কেউ গাঁজা খায়, কেউ গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মাল্য পরে বসে থাকে, কেউ হয়তো ওখানে সন্ন্যাসী সেজে বসে থাকে, কেউ হয়তো একেবারে মানে কাপড় চোপড় নাই, ন্যাংটা বাবা হয়ে বসে থাকে। তো বিভিন্ন মানুষ যায় সেখানে, কেউ হতাশ, কেউ ধর্ম বিশ্বাস করে, কেউ আধ্যাত্মিকতা বিশ্বাস করে, কেউ আংটি বিশ্বাস করে। যে যার মতো করে ওখানে যায়, গিয়ে যার যেরকম রুচি, কেউ পাগলের কাছে বসে, কেউ সিদ্ধি বাবার কাছে গিয়ে বসে, আবার কেউ গিয়া একেবারে সোজা মাজারে গিয়ে কবরের পাশে বসে হাও মাও করে কান্নাকাটি করে। আবার অনেকে যারা শরীয়ত মানে, তারা মাজারের পাশে মসজিদে গিয়ে নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, নিজের জন্য দোয়া করে, আর ওখান থেকে বের হয়ে আসার সময় মাজারটা, যেটা কবর জিয়ারত যেটাকে বলা হয়, সেটা জিয়ারত করে আসে। তো এই যে হাইকোর্টের মাজার কেন্দ্রিক, যেহেতু আমি এখানে বহুবার গেছি, নামাজ পড়েছি, তো তার চাইতে অনেক অনেক বেশি এরকম ভবের পাগল, অর্গানাইজড পাগল
এই পাগলদের আস্তানা হলো শাহ আলীর বগদাদির মাজারে। এবং ওখানে যে আধিপত্য, এখনো পর্যন্ত ওখানে আওয়ামী লীগের লোকদের একটা বিরাট আধিপত্য আছে, বিএনপির লোকদেরও আধিপত্য আছে, জামাতের ওখানে আসলে আধিপত্য নেই। আর যেহেতু আরমান ওখানে সংসদ সদস্য হয়েছে, ফলে বিএনপির যারা লোকজন ওখানে আছে সবাই মোটামুটি বিক্ষুব্ধ, আরমানের প্রতি বিক্ষুব্ধ, জামাতের প্রতি বিক্ষুব্ধ, জামাতের লোকজন যারা আছে তাদের প্রতিও বিক্ষুব্ধ। ফলে সাধারণ মানুষ ওখানে জামাতের পাশে দাঁড়ায়নি, অথবা দেখা গেল এরকম একটা ঘটনা যখন ঘটেছে তখন তারা পাগলদেরকে লাড়া দিয়েছে। পাগল তিতা মিঠা বুঝে না, সেই কি একটা গান আছে না, এটা যে গান গায়, পাগল রে জিলাপি দিও না, সেই তাহিরি যে জিকির করে, গান গায়, তো ওইরকম। তো ওখানকার পাগলরা এই পিটুনি খেয়ে, যা কিছু খেয়ে একটা সময় তারা রিভোল্ট করলো। রিভোল্ট করে পাগল এই জামাতের লোকজনের উপর মায়ের শুরু করলো। ভিডিওতে অত দেখা যায় না। আপনি তো বুঝেন যে স্বাভাবিক মানুষ যখন মারে তখন এক ধরনের আর্ট থাকে। যারা কুম্ফু ক্যারাত জানে তারা বেঁকে স্টাইল করে মারে। মহিলারা যারা মারামারি করে তারা চুল ধরে ধরে শোয়ায় ফেলে। অনেকে বিভিন্ন রকম যার যার মতো করে, যারা সুস্থ মানুষ যারা মারামারি করে। কিন্তু পাগলের যে মায়ের, সে মারটা এবার ওখানে জামাতের যারা লোকজন তারা খেয়েছে, তারা বুঝছে, তারা খামচি দিয়েছে, তারা থুথু দিয়েছে হয়তোবা, আমি জাস্ট আন্দাজ করে বললাম। এখানে পাগলের মতো তারা হয়তো ওই হাতে যে অনেকজনের কাছে একটা চুঙ্গা আছে, কারো পশ্চাৎ দেশে চুঙ্গা ঢুকিয়ে দিয়েছে, কাউকে হয়তো কামড় দিয়েছে, কাউকে হয়তো আশেপাশে কতগুলো গোবর বা গুঠু আছে যেগুলো, এগুলো এনে হয়তো কারো মাথায় ডলে দিয়েছে, হোয়াট এভার মেবি। কিন্তু এটা নিয়ে ভীষণ রকম ট্রল হচ্ছে, ইন্টারনেটে এই দৃশ্য বারবার ঘুরছে এবং সবাই বলছে আরে বাবা, পাগল যা করেছে, পাগলের দল মেরে সেটাই দিছে একদম। আমরা তো আঞ্চলিক ভাষায় যে কথা বলি, একদম সেটাই দিছে, শোয়াই দিছে, যা মায়ের দিছে গো বাবা, একদম বুঝবে পাগলের মায়ের এই প্রথম। তো আমাদের দেশের পাগল খুব সাধারণত ভয় দেখায়, কিন্তু এভাবে সংঘবদ্ধভাবে চায়, মানে পাগল সিঙ্গেলি আপনাকে একটা বাড়ি দিল, মার দিল, কিন্তু সংঘবদ্ধভাবে বাংলার ইতিহাসে পাগলরা একত্র হয়ে এইভাবে আক্রমণ চালিয়েছে, এটা এই মাজারে শুরু হলো এবং সেটা বিসমিল্লাহ হলো জামাতকে দিয়ে। আল্লাহই জানে জামাতের ইজ্জত কোন পর্যায়ে আছে, কিভাবে আছে, এবং এই ইজ্জত নিয়ে আগামী দিনে তারা কিভাবে এগোবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।